বাংলাদেশ ও ইসরায়েলের সম্পর্ক কখনোই কূটনৈতিক স্বীকৃতির পর্যায়ে পৌঁছায়নি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি সবসময় ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ রাখতে পাসপোর্টে দীর্ঘদিন ধরে লেখা ছিল ইসরায়েল বাদে অন্যান্য দেশ বৈধ। তবে 2021 সালে এই বাক্যটি বাতিল করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। প্রায় 4 বছর পর বাংলাদেশের পাসপোর্টে আবারও অ্যাকসেপ্ট ইসরায়েল বা ইসরায়েল বাদে কথাটি ফিরিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে, বিশেষ করে ইসরায়েলি সংবাদ মাধ্যমে। এ নিয়ে এবার সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। তাতে বলা হয়, বাংলাদেশি সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। রোববার আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFPর বরাতে ইসরায়েলি মিডিয়া টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ইসরায়েলের বিরুদ্ধে 1 লাখ লোকের বিক্ষোভের একদিন পর এই ঘোষণা এলো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি শেখ হাসিনা সরকারের আমলে লেখাটি সরিয়ে ফেলেছিল, কিন্তু ইসরায়েলকে তাদের স্বীকৃতি না দেওয়ার নীতি বজায় রাখে। আরও বলা হয়, পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনর্বহালের মাধ্যমে কার্যকরভাবে বাংলাদেশ নাগরিকদের ইসরায়েল ভ্রমণে বাধা দিচ্ছে। অন্যদিকে AFPর প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলের শেষ দিকে এই শর্তটি বাদ দেওয়া হয়েছিল, যা তখন সমালোচনার জন্ম দেয়। তবে এখন অন্তর্বর্তী সরকার সেটি আবারও চালু করেছে। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নীলিমা আফরোজ জানান, ইসরায়েল বাদে শর্ত পুনর্বহালের নির্দেশনা গত সপ্তাহেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ, বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যে কোনো দেশেই যাওয়া যাবে। কিন্তু 2020 সালে দেশের নতুন পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয়, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়া হয়। 2020 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। গত 7 এপ্রিল উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপনে আগের লেখা ফিরিয়ে আনার তথ্য জানা যায়। রোববার 13 মার্চ এ তথ্য নিশ্চিত করেছে নীলিমা আফরোজ। উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই আদেশে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, গত 12 এপ্রিল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য মার্চ ফর গাজা কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ফিলিস্তিন প্রেমী লাখো জনতা। বাংলাদেশের এই কর্মসূচি নিয়ে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছিল ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। গাজা যুদ্ধের প্রতিবাদে ঢাকায় লাখো মানুষের বিক্ষোভ, নেতানিয়াহু ও মিত্রদের ভাবমূর্তি ক্ষুণ্ণ শীর্ষক শিরোনামের সেই প্রতিবেদনে বলা হয়েছে, গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রায় 1 লাখ মানুষের বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে ফ্রি ফ্রি প্যালেস্টাইন সহ নানা স্লোগানে গর্জে ওঠেন। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।